নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 124 থেকে 137 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্বাসবায়ু ও স্বাস্থ্য। দেখো, দিদিমণি জিজ্ঞাসা করলেন, এবারে বলো তো প্রতিদিনের কাজ করার শক্তি পেতে স্বাস্থ্য ভালো রাখতে কী দরকার? অরুণ কি বলল, জানি দিদি, দেখতে হবে যাতে পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢোকে, তবেই তো আমরা কাজ করার শক্তি পাব। আমার দাদু প্রায় রাতে জেগে থাকেন, শুলেই কাশি হয় আর বুকে কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়। দাদুকে ডাক্তার দেখানো হয়েছে তো? শামীম কি বলল, হ্যাঁ দিদি, ডাক্তারবাবু বলেছেন দাদুর নাকি ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেছে, তাই দাদু আর আগের মতো শ্বাসক্রিয়া চালাতে পারছে না। আসলে কি অক্সিজেন যতটা দরকার ততটা তোমার দাদু নিতে পারছেন না, আর কার্বন ডাইঅক্সাইডও পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে, ফলে শ্বাসকষ্ট হচ্ছে। দম নেওয়ার কষ্ট হচ্ছে কেন? বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য উনি বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। এবার কি বলেছে? বুকের ছবি তোলার কথা বলেছে। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে বুকের ছবি তোলা হয়। আমাদের বুকের ভেতরের বিভিন্ন অংশের এই ছবিতে দেখা যায় অংশগুলিকে। ফুসফুস কেমন আছে সেটাও এই ছবি থেকে বুঝতে পারা যায়। সেই রকমই একটি ছবি ওপরে দেখানো হয়েছে। দেখো, ফুসফুসের ছবি ওপরে দেখানো হয়েছে। তারপরে কি বলেছে? দাদুর মতো এমন কার হয়? যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে, ফলে সাধারণভাবে হাঁটাচলা করতে গেলেও মানুষ হাঁপিয়ে যেতে পারে। কি করলে ফুসফুস ভালো থাকবে? খুব ভালো প্রশ্ন। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো, যেমন কলকারখানার বা গাড়ির ধোঁয়া থেকে দূরে থাকা দরকার। এবার কিছু অতিরিক্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেখে নেব। প্রথমে আছে, বুকে ও দম নিতে কষ্ট হয় কেন? ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে বয়স্ক লোকেদের মধ্যে এই সমস্যা দেখা যায়। আসলে যতটা অক্সিজেন দরকার ততটা নিতে পারছেন না তিনি। কার্বন ডাইঅক্সাইডও পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে। 2 নম্বর আছে, বৃদ্ধ বৃদ্ধা বয়স্কদের দমের কষ্ট হয় কেন? বৃদ্ধ বৃদ্ধা বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য তারা বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হয়। 3 নম্বর আছে, বুকের ছবি তোলা হয় কেন? ফুসফুস কেমন আছে ও বুকের ভিতরের বিভিন্ন অংশ কেমন আছে তা বুকের ছবি থেকে বোঝা যায়, কারণ যে কোনো ধরনের ধোঁয়া ও ধুলো শরীরের ভেতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন, কি করলে ফুসফুস ভালো থাকবে? নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকবে। আর কলকারখানা বা গাড়ির ধোঁয়া ধুলো থেকে দূরে থাকা দরকার। এরপর আছে, জীবনের জন্য বাতাস জীবনে কতটা প্রয়োজন? বলেছে, উঁচু পাহাড়ে বাতাসের পরিমাণ কম থাকে, তাই জন্য উঁচু কোথাও গেলে অক্সিজেন কম পড়ে, তাই শ্বাস নিতে কষ্ট হয়। তাই উঁচু পাহাড়ে ওঠার সময় অক্সিজেন গ্যাস নিয়ে যেতে হয়। আবার কি বলেছে, রুই কাতলা মাছ জল থেকে মাটিতে তুললে ছটফট করে মরে যায়, নিস্তেজ হয়ে যায় কেন? গাছপালা ও প্রাণী সকলেরই জীবনের সঙ্গে অক্সিজেন জড়িয়ে আছে। আমরা শ্বাস নেওয়ার সময় যে বাতাস নিই
তার অক্সিজেনটা আমাদের কাজে লাগে। তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে শ্বাসকষ্ট হয়। এটা ছবির সাহায্যে দেখানো আছে। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছের সবুজ পাতায় খাবার তৈরি হয় আর পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। আবার পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে গাছের শ্বাসক্রিয়া আর পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে প্রাণীর শ্বাসক্রিয়া, পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এবার কটা প্রশ্ন আছে। আগের পাতার ছকগুলো দেখে নিচের ফাঁকা স্থান পূরণ করতে বলেছে। দুটো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, গাছ কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায়? গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সবুজ পাতায় খাদ্য তৈরি করে এবং তারপর পরিবেশে অক্সিজেন ছেড়ে দেয়। গাছের শ্বাসক্রিয়া অক্সিজেনের মাধ্যমে ঘটে। 2 নম্বর প্রশ্ন আছে, 2 নম্বর ও 4 নম্বর ছকে কোথায় মিল ও অমিল আছে আলোচনা করতে বলেছে। মিল আছে, উভয় ক্ষেত্রেই জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসক্রিয়া চালায়। এরপর তাদের দেহের উৎপাদিত কার্বন ডাই অক্সাইড পরিবেশে মুক্ত হয়। অমিল আছে, প্রথম ক্ষেত্রটি উদ্ভিদের শ্বাসক্রিয়া কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটি প্রাণীর শ্বাসক্রিয়া। এবার এই চ্যাপ্টার থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। 1 নম্বর, উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকার কারণ কি? পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই সেখানে অক্সিজেন কম থাকে। 2 নম্বর, উঁচু পাহাড়ের চূড়ায় উঠলে সঙ্গে কী নেওয়া উচিত? উঁচু পাহাড়ের চূড়ায় উঠলে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নেওয়া উচিত। 3 নম্বর, আমরা কিভাবে অক্সিজেন পাই? আমরা শ্বাস নেওয়ার সময় যে বাতাস গ্রহণ করি তার মধ্যে থেকে অক্সিজেন পেয়ে থাকি। 4 নম্বর, রুই কাতলা মাছকে জল থেকে তোলা হলে কি হবে এবং কেন? রুই কাতলা মাছকে জল থেকে তোলা হলে তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। কেন? রুই কাতলা মাছ জলে দ্রবীভূত অক্সিজেন থেকে শ্বাস গ্রহণ করতে পারে, কিন্তু বাতাসের অক্সিজেন তারা নিতে পারে না, তাই তাদেরকে জল থেকে তোলা মাত্রই তারা মারা যায়। 5 নম্বর, শ্বাসকষ্ট হওয়ার কারণ কি? বাতাসের দরকার বা প্রয়োজন মতো অক্সিজেন না থাকলে শ্বাসকষ্ট হয়। 6 নম্বর, জীব শ্বাসক্রিয়ার সময় পরিবেশ থেকে কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? জীব শ্বাসক্রিয়ার সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে ত্যাগ করে। 7 নম্বর, পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পোশাক কেমন হওয়া দরকার? পাহাড়ের চূড়ায় ওঠেন তাদের গায়ে থাকে মোটা পোশাক, পায়ে ভারী জুতো, পিঠে থাকে একটা নলের মতো সিলিন্ডার ভরা অক্সিজেন গ্যাস। এরপরের চ্যাপ্টারে আমরা চলে যাব বাতাসের মধ্যে এত কিছু। বাতাসের মধ্যে কত কিছু মিশে থাকে। দেখো বলেছে, ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসে মিশে যায়। সাধারণত শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ঠান্ডা গ্লাসের স্পর্শে এলে জলের ফোঁটা তৈরি করে। আবার পুকুর নদীর জল জলীয় বাষ্প হয়ে ঠান্ডা হয়ে যায়, তখন বাতাসে ভেসে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণার ওপর জলের ফোঁটাগুলো জমে, এইভাবে মেঘ সৃষ্টি হয়। তাহলে মেঘ সৃষ্টি হয় কিভাবে দেখলাম। এবার দেখো, বাতাসে থাকে নানা বর্ণহীন গ্যাস, তাদের আমরা দেখতে পাই না। বাতাসে কি কি গ্যাস থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাই অক্সাইড। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি, ছবির আকারে দেখানো হয়েছে। অক্সিজেনের পরিমাণ তারপর জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড কম। দেখো এরপর কি বলেছে, নাইট্রোজেন গ্যাস, এটাও আমাদের শরীরের জন্য খুবই দরকারি। বাতাসে সবচেয়ে বেশি থাকলেও উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি এটা নিতে পারে না। এছাড়াও বাতাসে আরও নানান কিছু গ্যাস থাকে। সব জায়গাতেই বাতাসে এই উপাদান একই পরিমাণ থাকে না। ওপরে একটা দেখো কলকারখানা অঞ্চলের ছবি দেওয়া আছে।
কি বলেছে, কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া ধুলো এসব মিশে যায় বাতাসে। এগুলো আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান। তখন তাহলে বাতাসের উপাদানগুলির পরিমাণ কিছু পরিবর্তন ঘটে। দেখো ছকটা দেখো নিচে, বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম অক্সিজেন। কলকারখানার অঞ্চলগুলিতে অক্সিজেন কম থাকে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, আর ধুলোর কণাও বেশি থাকে। পরবর্তীতে কি আছে, তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকার বাতাস অবাঞ্ছিত জিনিস মিশে যায়। কি বলেছে, গাড়ি চলাচলের রাস্তায় ধুলো ধোঁয়া, কলকারখানার রাস্তায় ধোঁয়া ময়লা আবর্জনা, নদীর তীরে দুর্গন্ধ পচা আবর্জনা স্তূপ বিভিন্ন গ্যাস, ডাস্টবিনে গৃহস্থলীর আবর্জনা। পরবর্তীতে চলে যাও, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতা আয়োজন করো। দেখো নির্মল বায়ুর পোস্টার করা হয়েছে। নির্মল বায়ু ফুসফুসে অক্সিজেন যোগায়, তার থেকে ফুসফুস ভালো থাকে, শ্বাসক্রিয়ার কোনো সমস্যা হয় না। তারপরে আছে শরীরে অক্সিজেন যোগায়, অক্সিজেন খাবার থেকে শক্তি বের করে, শক্তি দেহের বিভিন্ন কাজ চালায়, শরীর সুস্থ রাখে। এরপর দেখো কি বলেছে, সময় বা কাল পাল্টে গেলে বাতাসের আরও কী পদার্থ বদলে যায় তা আলোচনা করতে বলেছে। দেখো গরমকালে লু বয়, শরৎকালে কখনো রোদ কখনো বৃষ্টির সময় ভ্যাপসা গরম থাকে, বর্ষাকালে বাতাস আর্দ্রতা প্রচুর পরিমাণে থাকে, আবার শীতে ভোরের দিকে কুয়াশা পড়ে। এই চ্যাপ্টারের আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। 1 নম্বর আছে, ভিজে কাপড় রোদে মেলে দিলে কি হয়? ভিজে কাপড় রোদে শুকিয়ে যায় ও তার জল বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। 2 নম্বর, বাতাসে জলের কণা কোথা থেকে আসে? পুকুর নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলের কণা আসে। 3 নম্বর, কিভাবে মেঘ তৈরি হয়? বাতাসে ভেসে থাকা ধূলিকণার ওপর জলকণা জমে মেঘ তৈরি হয়। 4 নম্বর, বাতাসে জলের কণা কমে গেলে কি হয়? বাতাসে জলের কণা কমে গেলে মাটির কণা ধুলো হয়ে বাতাসে মেশে। 5 নম্বর, শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার জন্য। 6 নম্বর, বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় কেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য। 7 নম্বর, বাতাসে কোন গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে আছে? বাতাসে নাইট্রোজেন গ্যাসটি বেশি পরিমাণে আছে। 8 নম্বর, বাতাসে কি থাকে যাদের আমরা দেখতে পাই না? বাতাসে নানান বর্ণহীন গ্যাস থাকে যাদের আমরা দেখতে পাই না। 9 নম্বর, কিভাবে ধুলোর কণা বাতাসে মেশে? বাতাসে ধুলোর কণা নানাভাবে মেশে। পাথর ভাঙা কয়লা ভাঙার সময় তাদের গুঁড়ো জোরে বাতাসে বইলে ধুলোর কণা বাতাসে মিশে যায়। 10 নম্বর, বাতাসের কোন গ্যাস আমাদের শরীরের জন্য দরকারি হলেও জীব সরাসরি গ্রহণ করতে পারে না? নাইট্রোজেন গ্যাস। 11 নম্বর, বাতাসের কয়েকটি অবাঞ্ছিত উপাদানের নাম। বাতাসের কয়েকটি অবাঞ্ছিত উপাদান হলো কলকারখানার ধোঁয়া, ধুলো, ফুলের রেণু ইত্যাদি। 12তে আছে, বাতাসের উপাদানগুলি কি সব জায়গায় একই পরিমাণে থাকে? না, বাতাসের উপাদানগুলির পরিমাণ সময় ও স্থানভেদে পাল্টে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।